নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পগাথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পুজো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রসঙ্গত, এই বছরের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 27শে জুলাই, বাংলায় 10ই শ্রাবণ। তোমরা যারা বাংলা পঞ্জিকা মেনে শ্রাবণ মাস পালন করছো, এই তারিখ কিন্তু শুধুমাত্র তাদের জন্যই। চলো বন্ধুরা, এবার তাহলে পুজো বিধিতে চলে যাই। পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, চন্দন এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। প্রথমেই আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি। প্রদীপে একটু কর্পূরের গুঁড়ো দেওয়া আছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পুজোর শুরুতেই আমি মহাদেবের অভিষেক করে নেব। একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকী নাগ রেখেছি। আর সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও অভিষেক পাত্রে রাখা আছে। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি পঞ্চামৃতের প্রত্যেকটি উপাদান অর্থাৎ কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিছরি এগুলো দিয়ে আলাদা আলাদাভাবে শিব ঠাকুরের অভিষেক করেছিলাম। দ্বিতীয় সোমবারের অভিষেকের জন্য আমি এই উপাদানগুলি একসাথে মিশিয়ে নিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। সমগ্র অভিষেক প্রক্রিয়া চলাকালীন তোমরা ওং নমঃ শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র পাঠ করে নিতে পারো এবং ঘণ্টাবাদ্য সহযোগে শিব ঠাকুরের অভিষেক করতে পারলে সবথেকে ভালো হয়। পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকী নাগ ধুয়ে নিচ্ছি। এবার আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। গঙ্গা জলে সামান্য সাদা চন্দন এবং একটুখানি কর্পূরের গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি আখের রস দিয়ে অভিষেক করে নিচ্ছি। আখের রস না পেলে তোমরা পরিষ্কার জলে একটু আখের গুড় মিশিয়ে নিয়ে সেটা দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিতে পারো। সব শেষে আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকী নাগ ভালো করে ধুয়ে নিচ্ছি। সম্পূর্ণ অভিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকী নাগ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি। আর শিব ঠাকুরের পাশে যে মাটির কলকেটা আছে ওটাও গঙ্গা জল দিয়ে ধোয়া আছে। বন্ধুরা, শিব ঠাকুরের অভিষেকের জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে তারপর বাকিটা তুলসী গাছ ছাড়া অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। প্রথমেই আমি বস্ত্রস্বরূপ মহাদেবকে সাদা সুতো নিবেদন করে দিচ্ছি। এতে সামান্য আতর লাগানো আছে। শিব ঠাকুরকে আমি পৈতে নিবেদন করে দিচ্ছি। শ্রাবণ মাসের প্রথম সোমবার যে নতুন পৈতে শিব ঠাকুরকে নিবেদন করা হয়েছিল সেটাই আবার করে নিবেদন করে দিতে হবে। শিব ঠাকুরকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওং নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে আকন্দ ফুলের মালা নিবেদন করে দিচ্ছি। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে সাদা চন্দন লাগানো বেলপাতা নিবেদন করে দিচ্ছি।
এবার আমি শিব ঠাকুরকে শ্বেত চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। শিব ঠাকুরকে ফুল নিবেদনের মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছরের শ্রাবণ সোমবারের তারিখ, শ্রাবণ সোমবারে শিব পুজোর সঠিক সময়, কোন কোন নিয়ম মেনে শ্রাবণ সোমবারে শিব পুজো করতে হয়, খাওয়া দাওয়া সংক্রান্ত বিধিনিষেধ, উপোসের নিয়ম, শ্রাবণ সোমবারের শিব পুজোয় মহাদেবকে কোন কোন বিশেষ বস্তু নিবেদন করা যায় এবং তার কী ফললাভ হয় ও শ্রাবণ সোমবারে ব্রত কথা, এই সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া রইল। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রত্যেক দিন আমরা একটু বিশেষভাবে কিভাবে শিব পুজো করে নিতে পারি, বাড়িতে শিবলিঙ্গ কিভাবে রাখতে হয়, শ্রাবণ মাসে সন্ধ্যাবেলায় শিব পুজোর নিয়ম এবং শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়, এই সব কিছু নিয়ে একটি ভিডিও কিছুদিন আগেই আমরা শেয়ার করেছি। আই বাটন ও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দেওয়া রইল, তোমরা চাইলে দেখে নিতে পারো। শিব ঠাকুরকে আমি ধুতরা ফল নিবেদন করে দিচ্ছি। এবার আমি শিব ঠাকুরকে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়েছি। শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। হাত জোর করে আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। এবার আমি শিবলিঙ্গে জল নিবেদন করব। শিবলিঙ্গে জল নিবেদনের একটা নিয়ম আছে, যেটা আমি আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে গৌরীপীঠের ডান দিকে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে জল দিতে হয় এবং তারপর বাঁ দিকে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে জল দিতে হয়। তাদের দুজনের মাঝখানে, অর্থাৎ যেখান দিয়ে জলধারা বেরিয়ে যায়, সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী হলেন ভগবান শিব এবং মাতা পার্বতীর মানস কন্যা। এরপর শিবলিঙ্গকে বেষ্টন করে 3বার মাতা পার্বতীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং সবশেষে শিবলিঙ্গে সরাসরি জল ঢালা যায়। শিবলিঙ্গে জল নিবেদনের জন্য একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো, এবার দিচ্ছি একটু শ্বেত চন্দন, দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, আর দিচ্ছি একটু অগরু। শিবলিঙ্গে জল নিবেদন করার সময় তোমরা মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্য মামৃতাৎ। শিবলিঙ্গে আমি শ্বেত চন্দন সহযোগে কয়েকটি দূর্বা নিবেদন করে দিচ্ছি। শিব ঠাকুরকে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি। শিবলিঙ্গে আমি ভস্ম বা বিভূতি নিবেদন করে দিচ্ছি। সামান্য পরিমাণে ভেজানো গোটা আতপ চাল আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার মহাদেবকে এক একটি বিশেষ শস্য নিবেদন করা হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার যব নিবেদন করা হয় এবং দ্বিতীয় সোমবার নিবেদন করা হয় তিল। সাদা তিল শিবলিঙ্গে নিবেদন করা যায় কিনা এ নিয়ে দ্বিমত রয়েছে, তাই আমি কালো তিল নিয়েছি।
সামান্য জল দিয়ে ভিজিয়ে নিয়ে এই কালো তিল আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি। আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি বারবার বাধা বিপত্তি আসতে থাকে এবং কোনো কাজই আমরা সফলভাবে করে না উঠতে পারি, তাহলে শিবলিঙ্গে কালো তিল নিবেদন করা উচিত। এতে আমাদের জীবন থেকে নেগেটিভিটি অনেকাংশে কেটে যায়। এছাড়াও আর্থিক এবং শারীরিক সমস্যাও দূর হতে থাকে এবং আসন্ন বিপদ থেকেও অনেকাংশে রক্ষা পাওয়া যায়। বন্ধুরা, তোমরা যারা শিব মন্দিরে গিয়ে পুজো করো তারা শিবলিঙ্গে জল নিবেদনের পর শিবলিঙ্গের জলাধারী বা গৌরীপীঠ দিয়ে যখন জলটা বেরিয়ে এসে পড়তে নেয়, সেই সময় জলটা কালেক্ট করে নেবে এবং বাড়িতে এসে বাড়ির সকলের মাথায় এবং নিজের মাথায় প্রত্যেক দিন সেই জলটা সামান্য একটু স্পর্শ করিয়ে নেবে। মনে করা হয় এতে ধীরে ধীরে নবগ্রহ দোষ কাটতে শুরু করে। যারা বাড়িতে পুজো করছো তারাও এটা করতে পারো। শিবলিঙ্গে আমি একটি গোটা হরিতকি নিবেদন করে দিচ্ছি। শিবলিঙ্গে হরিতকি নিবেদন কেন করা হয় এবং এই হরিতকি পরে কি করতে হবে সেই সব কিছু আমাদের চ্যানেলের শ্রাবণ মাসের প্রথম সোমবারের শিব পুজোর ভিডিওতে সবিস্তারে বলা আছে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একটি কাঁচা টাকা আমি দক্ষিণা স্বরূপ নিবেদন করে দিচ্ছি। পরে এই কয়েনটা তোমরা যে কোনো মন্দিরে দক্ষিণে দিয়ে দিতে পারো। ওং রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ এই মন্ত্র বলে আমি শিবলিঙ্গের গৌরীপীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে আমি মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবার আমি নন্দী মহারাজের পুজো করে নিচ্ছি। প্রথমেই আমি নন্দী মহারাজকে বস্ত্রস্বরূপ সাদা সুতো নিবেদন করে দিচ্ছি। এতে সামান্য আতর লাগানো আছে। নন্দী মহারাজকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম। নন্দী মহারাজকে আমি শ্বেত চন্দন সহযোগে একটি ফুলের মালা নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নমঃ এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজকে শ্বেত চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিবেদন করে দিচ্ছি। নন্দী মহারাজকে আমি একটু গঙ্গা জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি নন্দী মহারাজকে ভেজানো গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি। বাসুকীনাগ মহাদেবের ত্রিশূল, ডমরু এবং কলকেতেও আমি এক এক করে শ্বেতচন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি বাসুকীনাগ মহাদেবের ত্রিশূল, ডমরু এবং কলকেতে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। এবার আমি বাসুকীনাগকে সামান্য গঙ্গা জল নিবেদন করে দিচ্ছি। আমি ভোগ নিবেদন করছি। সাদা মিষ্টি আমি ভোগ হিসেবে নিবেদন করে দিচ্ছি। আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। শিব পুজোতে গোটা ফল নিবেদন করা হয়, আর সম্ভব হলে তোমরা এই গোটা ফলের নৈবেদ্যে একটা বেল রাখার চেষ্টা করো। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, মহাদেবকে যে ভোগ আমরা নিবেদন করছি সেটা যদি শিবলিঙ্গকে স্পর্শ না করিয়ে নিবেদন করা হয় তাহলে পুজোর পর তোমরা সেগুলি প্রসাদ রূপে গ্রহণ করতে পারো। তবে যদি সেগুলো শিবলিঙ্গকে স্পর্শ করিয়ে নিবেদন করা হয় তাহলে আমরা প্রসাদ রূপে সেগুলি গ্রহণ করতে পারবো না, কারণ তখন তাতে শুধুমাত্র শিবগন্ধের অধিকার থাকে। এবার আমি ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করে নেব। ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করতে হবে এবং আরতির পরে শাঁখও বাজানো যায়, কারণ শিব পুজোয় শাঁখ বাজানো নিষিদ্ধ নয়, শঙ্খ দিয়ে অভিষেক করা নিষিদ্ধ।
বন্ধুরা, তোমরা যারা মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার শিব ঠাকুরকে ঘিয়ের প্রদীপ নিবেদন করবে বলে ঠিক করেছো, তারা এই সময় ঘিয়ের প্রদীপটি নিবেদন করে দিতে পারো। এই ব্যাপারে বিস্তারিত আমাদের চ্যানেলের শ্রাবণ মাসের প্রথম সোমবারের শিব পুজোর ভিডিওতে বলা আছে এবং সেই ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর শ্রাবণ সোমবারে ব্রতকথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে। এছাড়াও শিব ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো এবং শিব ঠাকুরের যে কোনো স্তব স্তুতি যদি তোমাদের জানা থাকে সেটাও তোমরা পাঠ করতে পারো। আর অতি অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির মধ্যে যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করে নেবে। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপর আমি মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। শ্রাবণ মাসে শিব পুজো সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। দেবাদিদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।